হাবড়া থানার আক্রমণপুর আম্বেদকর সরণি এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। 70 বছর বয়সী অনিমা বিশ্বাস নামের এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধা অনিমা দেবী বাড়িতে বসে কাজ করছিলেন। সেই সময় তার বৌমা কিছু কেনাকাটার জন্য দোকানে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন বৃদ্ধা গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তৎক্ষণাৎ প্রতিবেশীদের খবর দিলে তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধার পরিবারের অভিযোগ, ঘটনার সময় এক প্রতিবেশী যুবককে দ্রুত এলাকা ছেড়ে পালাতে দেখা গেছে। পাশাপাশি বৃদ্ধা নিজে হাসপাতালে যাওয়ার সময় প্রতিবেশীদের জানিয়েছিলেন তার উপর আঘাত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও এসডিপিও প্রসেনজিৎ দাস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত যুবককে ইতিমধ্যে আটক করা হয়েছে। প্রতিবেশীদের মতে এই ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে, তবে পুলিশ পুরো ঘটনার নেপথ্যের কারণ জানার জন্য তদন্ত চালাচ্ছে। কি অবস্থা দেখলেন এবং কি ঘটেছিল? আসলে আমি ওইখানে, আমার বাড়ি ওই সাইডে। এবার আমি ওখান থেকে এসে রোদ্রে দাঁড়িয়ে একটু দাঁত মাজছিলাম। এবার দাঁত মাজতে থাকলে ওই ছেলেটাকে দেখলাম এইখান থেকে দৌড়াইয়ে দাঁটায় এই কর্নারটায় ফেলে রেখে দৌড়াই আমার সামনে দিয়ে হাসতে হাসতে বেরোয় যাচ্ছে। এবার আমি ভাবছি কি মনে হয় দাঁটা নিয়ে ও মনে হয় বাঁশ ফাঁস কাটবে, ওর জন্য ও এরকম করছে। তারপরে আমি আস্তে আস্তে ওই পাশে চলে গেছি, যে দেখি কি দৌড়ে যেয়ে আমাদের ওইখানে সুপুরি গাছের ওখানটা বসেছে। তা আমি বলছি কি, এই তুই এখানে বসে রয়েছিস কেন? বলে কিছু না, এমনি। এই যেই বলেছি সে এমনি আবার উঠে আমাদের বাড়ির পাশে একটা ঘরের মধ্যে পালিয়ে গেছে। যাকে মারা হয়েছে তার কি নাম? যে মারা গেছে বলতে পারবো না। যে মারা গেছে বলতে পারবো না। ওনার নাম? অনামিকা বিশ্বাস। এই ছেলেটি কেমন ছিল? হঠাৎ করে কেন ওই বা দিনে দুপুরে জ্বর হলো? সেটা আমি বলতে পারবো না, কিন্তু কেমন ছিল, কিন্তু ও ওরকম মাঝে মাঝে ইয়ং মেয়েকে দেখলে খালি জড়িয়ে জড়িয়ে ধরে। কি নাম আপনার? স্বপ্না মল্লিক। আমি এসে দেখেছি উনি ওখানে চিৎকার করছে, গামছা দিয়ে চেপে ধরে আছে পাশের বাড়ি কাকা। এবারে ওখান থেকে বলছে যে আমাকে কুপিয়েছে কুপিয়েছে, সমানে বলছে। আমি বলছি মাসিমা আপনি পড়ে যাননি তো? বলে না আমি পড়িনি, আমাকে কে মেরেছে আমি দেখতে পাইনি। যাই হোক করে ওনার ওই ব্লাড দেখে আমরা একটু ঘাবড়ে গেছিলাম। আমি বললাম দিদি তাহলে এনারে যেভাবে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে পাশের বাড়ি কাকা এসেছিল, ভ্যান চালায় উনি। আসার সঙ্গে কাকা বললো ঠিক আছে তাহলে বৌমা নিয়ে হসপিটালে চলো। আমি ওই ভ্যানে তুলে দিতে গেছি, তখন ভ্যানে যাওয়ার মতো কেউ ছিল না সঙ্গে। তখন আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। আমি নিয়ে গেছি, গিয়ে যখন ট্রলিতে তুলেছি, মাথায় পট্টি ইমার্জেন্সিতে নিয়ে গেছি, ট্রলি থেকে নামিয়েছি। নামানোর পরে মাথায় যখন পট্টিটা করছে তখন ওই গামছাটা সরিয়ে দিলাম। তখন দেখলাম কানটা এখান থেকে মানে তেরসাভাবে কোপানোর দাগ, কানটা এখান থেকে কেটে দুভাগ হয়ে গেছে, ঝুলে গেছে। এই অবস্থায় দেখে পেছনে এই মাথার এখানটা একটা কোপের দাগ আছে। দেখে মনে হচ্ছে কি কারণে কোপালো? কি কারণে কোপালো আমি তো এখানে ছিলাম না, আমি বলতে পারবো না। আর উনি বয়স্ক মানুষ, ওনার কারণ কি থাকতে পারে? উনি একজন বৃদ্ধা, একদম মানে লাঠি নিয়ে চলে, ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। কি নাম আপনার? আমার নাম অলকা মণ্ডল। তো কিছু জানি না, বাড়িতে ছিলাম, আমার বলছে পড়ে গেছে হসপিটালে নিতে হবে। সেইভাবে হাবড়া হসপিটালে নিয়ে গেছিলাম। এবার হাবড়ায় নিয়ে যাওয়ার পরে ওরা ট্রান্সফার লিখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বারাসাত নিয়ে যাচ্ছি। বিড়া পার হওয়ার পরেই মারা গেছে। তারপরেও নিয়ে গেছি হসপিটালে, এখন পোস্টমর্টম হবে। আপনি নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, নিয়ে হসপিটালে নিয়ে গেছি। যাওয়ার সময় এখান থেকে যাওয়ার সময় কি দেখেছিলেন? এখান থেকে যাওয়ার সময় তো বোঝা যায়নি, রক্ত ভরা ছিল। আমি তাড়াতাড়ি কোলে করে ভ্যানে তুলে নিয়ে গেছি। তারপর কি দেখতে পেলেন হসপিটালে? হসপিটালে তো যে দেখলাম যে কাটিছে, মানে এইখান থেকে শুরু করে কানের অর্ধেক দিয়ে একদম এই পর্যন্ত পুরো ঢিপ, তারপর ঘাড়ের এই জায়গায় কাটা। তো ওরা বলছে পড়ে গেছে টালির পরে, সেই কাটা। আমি ওর মারে বললাম যে না, এই টালির পরের কাটা না। তারপরে তো ডাক্তার দেখেই বলিছে যে পোস্টমর্টম করি, কিসের কাটা সব বলা। উনি তো নিজেই বললো যে আমি, কিন্তু আমি ওনারে যে সময় তুলেছি আমি জিজ্ঞাসা করেছি যে কি হয়েছে তোমার, তা কাছে আমারে মারিছে। আমার কুপাইছে না, কুপাইছে কেন? আমার আপনি যখন নিয়ে যাচ্ছিলেন তখন কথা বলতে পারছেন? হ্যাঁ, কথা বলছে। কি বলছিল তখন কি বলছিল? তখন আমি জিজ্ঞাসা করেছি যে তোমার কি হয়েছে, তা কাছে আমার মারিছে। কে মারিছে বলছে না। আমি চিনতে পারি না, বেড়ে গেছে। কি নাম আপনার? আমার নাম খোকন বিশ্বাস। ভ্যানে করে নিয়ে গেছিলেন না কিসে করে? ভ্যানে করে। ওই উনি ওইখানে গরম জল করছিল, তারপর উনার বৌমা দোকানে গেছিল, এসে দেখে কি যে উনি ওখানে পড়ে আছে। এবার উনি ভাবছে যে পড়ে গেছে, কেটে কুটে গেছে। উনি আর সবাইকে ডাকছে রক্ত দেখে, যে কে আছো আসো, আমি রক্ত দেখতে পাচ্ছি না, দৌড়ায় আসো। এবার উনি এই আশেপাশে সবাই দৌড়ায় এসে উনারা এই গামছা টামছা চাপা দিয়ে দৌড়ায় হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে এখানে যাওয়ার পরে দেখছি কি এখানে কাটা
কান ঝুলে আছে আর ঘাড়ের এখানে একটা কোপ এই দেখেছি। এই এই দেখার পরে তারপরে হাবড়া থেকে বারাসাত ট্রান্সফার করেছে, নিয়ে যেতে নাকি মারা গেছে। খবর এসে উনি মারা গেছে। কে মারলো? মেরেছে পাশে একটা ছেলে, কি দিয়ে মারলো বা কিছু জানতে পারলেন? দাও দিয়ে। ওনাকে যে দাও ওইখানে ফেলে রেখে একজন দৌড়াতে দেখেছে, বাড়ি থেকে বেরোতে দেখেছে যে ওই ছেলেটা এখানে দাও ফেলে রেখে দৌড়াচ্ছে। কেন মারলো? কেন কোনো শত্রুতা না ছিল? না, এটা বলতে পারবো না। কারোর সাথে শত্রুতা নেই, কিন্তু কেন মারলো এটা আমরা বলতে পারবো না। কি মনে হয় কেন মারলো বা কিছু? ও নেশা ভাব করে, আর ও কেন যে ওকে মেরেছে এটা আমরা বলতে পারবো না। তাহলে কি আপনাদের আর কিছু মানে কি চাইছেন এখন তাহলে? আমরা চাইছি ওর সাজা হোক। যখন এখন যে সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ সে গ্রেফতার। কি নাম কি আপনার? কি নাম? মিতা মালাকার। মাসির জল গরম করছিল, জল গরম করতেছে। আর ইনি এই বৌমা আর কি, উনি গেছে দোকানে আটা আনতে। আমি শোনা কথাই বলছি। তা আসা দেখে কি ওইরকম উনি পড়ে রয়েছে, উনি ওই যেহেতু পড়ে গেছে রক্ত বেরোচ্ছে। তারপরে দেখি রক্ত দেখতে পাচ্ছি না, অন্য লোকরা ডাক দিয়েছে। আইসে তারা আইসে ওই গামছা দিয়ে কান পেঁচায় পাশের বাড়ি এক বেনালা উনার গেছে, নিয়ে হাবড়ায় গেছে। ওই গাড়ির মধ্যে দেখেছে যে কান এরকম ঝুলে রয়েছে। ওনতে আবার ট্রান্সফার করে দিচ্ছে বারাসাতে, মানে অর্ধেক রক্ত বাকি মারা গেছে। কি কারণে মারলো? ও কি কারণে আমার মনে হয় কি ওনার কানে দুটো এরম শোনা দুলছিল, নিশাবান করে তো হয়তো ওই জন্যই ওনারা মারিছে, ওই দুল নেওয়ার জন্য। তা বাদে ও ছেলেটা তো ভালো না, এরা তো খালি জড়ায় ধরে, ইয়ং মেয়ে দেখলি জড়ায় ধরে, বুঝলে? ওই সব তত ভালো না। কি পাশেই বাড়ি? ওই যে ওই সাইড বাড়ি, আমাকে ভাষা না, তার বাড়ি ওই সাইড। তাহলে কি নেশার জন্যই কি এই ধরনের? নেশার জন্য এরকমই মনে হয় করিছে, না আমি তো ছিলাম না। সোনা উদ্দেশ্য কি সোনার জিনিস ছিল নাকি নেশা? হয় তাই, আমি বাড়ি ছিলাম না, আমি তো রাজবাড়ি মাছ কাটছি। আমি তো আইসি 12:30 একটার সময়, আসে দেখি এই কাণ্ড। কি চাইছেন এখন? আমি চাই ও একটু শিক্ষা পাক, একটু সাজা পাক, যাতে জীবনে এই কাজ না করে। যে মারা গেছে তার নাম? ওনার নাম কি অনিমা বিশ্বাস না কি ওরা, আমি সঠিক জানি না। মাসির নাম কি গো? আচ্ছা, যে যে অনিমা বিশ্বাস নেই। অনিমা বিশ্বাস। না, খবর নেই। কি নাম আপনার? আমার নাম দীপালি বর। আজকে আমি শুনেছি দুপুরের ঠিক পরপর যেখানে একজন ভদ্রমহিলা কিছুদিন বাইরে থাকতেন, এসছেন এখানে রান্না করা অবস্থায় তার গায়ে পাশের একটি ছেলে কোপ দিয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাবড়া হাসপাতাল থেকে বারাসাতে নেওয়ার পথে তিনি মারা যান। আচ্ছা, যেটা এখানে সাপোজ শোনা যাচ্ছে যে এখানে একটা নেশার একটা মানে চর্চা আছে এই জায়গাটায়, এবং সেটা একটা অন্যতম কারণ বলে মনে হচ্ছে। আপনি এখানকার জনপ্রতিনিধি, আপনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি জনপ্রতিনিধি হওয়ার পর থেকেই লক্ষ্য করেছি এই এলাকাটা, বিশেষ করে যেটা আমাদের এখানে পুরনো একটা শ্মশান ছিল, এখন সেটা নামেই শ্মশান, কাজে নেই, কিন্তু সেই চত্বরটায় আলোরও কিছু অভাব ছিল, জলের একটু অভাব ছিল, এবং এখানে একটা আড্ডা হতো। শুধু তাই নয়, আজ থেকে বছর দেড়েক আগে এখানে একটা বস্তা পড়ে থাকতে দেখা যায়, সেখানে কিছু বিভিন্ন রকম কাপড় চোপড় ছিল, পুলিশকে খবর দিয়ে সেগুলো নেওয়া হয়। সেই পরিস্থিতিটা এখনও পর্যন্ত বজায় আছে। আমি মাঝে মাঝেই থানার সাথে যোগাযোগ করেছি, থানাও যথেষ্ট তাদের সাধ্য মতো এখানে টহল দেওয়া সে কাজটাও করেছেন। তা সত্ত্বেও এই কাজটা এখানে হয় বলেই আমি বিশ্বাস করি। আচ্ছা, তার রিমেডি কী ভাবছেন? রিমেডি বলতে এই মুহূর্তে এই জায়গাটায় সচেতন করা ছাড়া কোনো পথ নেই। যারা এখানে করে, দু একজন বহিরাগত যেমন আসে, তেমনি আমাদের স্থানীয়দেরও কিছু মদত আছে, কিছু কিছু ছেলের মদত আছে। স্থানীয়রা না থাকলে এখানে এই কাজটা হতে পারে না। আমার উদ্দেশ্য থাকবে স্থানীয় ছেলেদের সাথে কথা বলে, বয়স্ক প্রবীণদের সাথে কথা বলে একটু সচেতন করে যাতে এলাকাটা একটু পরিচ্ছন্ন করা যায়, ওই ধরনের নেশা ভাঙ থেকে যাতে দূরে রাখা যায়। পুলিশকে সঙ্গে নিয়েই চলছি, পুলিশ সবসময়ের জন্য সহযোগিতা করে, এবং আমি যে কয়েকবার তাদেরকে ইনফর্ম করেছি তারা সঙ্গে সঙ্গে সেটার অ্যাকশান নিয়েছেন বলে দেখেছি। আজকে এই ঘটনা কি মূলত নেশার থেকেই হয়েছে? মূলত আমার মনে হয় যেন তেমন একটা ব্যাপার, মানে সুস্থ শরীরে এটা করা হয়েছে বলে আমার মনে হয় না। তবে অপরাধী যেটা অপরাধ করেছে এর কোনো মাপ নেই, প্রশাসনের মতো দেখবে, আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমার।
কি নাম কি দায়িত্ব আছে? সঞ্জয় কুমার দাস, কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড।